তোমরা কি আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না? আমার ভিডিও মানে কি তোমাদের পছন্দ হয় না, ভালো লাগে না? হ্যালো গাইস, গুড মর্নিং। চলে এসেছি তোমাদের সাথে সকাল সকাল একটা ব্লগ ভিডিও নিয়ে। আর এখন বাজে হচ্ছে 8:26। তো আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর আমি একটু আগে ঘুম থেকে উঠলাম। তো আজকে সারাদিন বাড়িতে কি করব পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। কীভাবে আমার বাড়িতে দিনটা কাটে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো গাইস, ঘুম থেকে উঠে আগে আমি আমার ঘরটা ঝাড় দিয়ে নেব। আমি ঘর ঝাড় দিই আমি সকালে ঘুম থেকে উঠে আগে। তো ঘর ঝাড় দিই, রান্নাঘর ঝাড় দিই, সবই ঝাড় দিই। তো ঘর ঝাড় দেওয়ার পর আমি ঘরটা মুছি। তো তোমাদের তো সেটা দেখাবো, ঘর আমি মুছবো। তো এখন ধরো বাসি রাতের যে নোংরাগুলো থাকে সেগুলো তো সবাই সকালে ঘুম থেকে উঠে আগে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেয়। তো সেটাই আমি করছি, ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো গাইস, দেখতে থাকো ভিডিওটা। তো গাইস, এখন আমি ঘরটা মুছে নিচ্ছি, কারণ ধরো অনেক ধুলো বালি জমে। আবার ধরো রাতে যে নোংরা থাকে সেগুলো আবার টিকটিকিতে পায়খানা করে দেয়, সেগুলো ধরো পড়ে থাকে তো রাতে। তো ওই জন্য ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। এটা হচ্ছে বারান্দায় আমি বারান্দাটা ভালো করে মুছে নেবো। বারান্দাটা মুছবো, আমার দিদিতে ঘরটা মুছবো, আর রান্নাঘরটা মুছবো। তোমরা দেখতে পারো ভিডিওতে। তো চলো ভিডিওটা দেখে পাই। তো গাইস, এখন আমি রান্নাঘরটা মুছছি। তো গাইস, এখন আমি চা খাচ্ছি। আর আমার কাজ সবই হয়ে গেছে, ঝাড় দিয়ে দিয়েছি, ঘর তোর মুছলাম, তোমরা তো দেখতে পেলে। আর ব্রাশ করে নিয়েছি, আর এখন চা খাচ্ছি। আর গাইস, চা আমার ভীষণই ভালো লাগে খেতে, আর বিশেষ করে দুধ চা ভালো লাগে, র চা খাই না। দুধ চাটা খুবই প্রিয়। তো গাইস, সকালে বাজার চলে এসেছে পুঁইশাক, কচু আর পটল। আমার মা দেখো কাটাকুটি করছে। তো গাইস, এখানে মা ডিম সিদ্ধ করে রেখে দিয়েছে, আর কাটাকুটি করে রেখে দিয়েছে। আর ঠ্যাংটা হচ্ছে আমার দিদির মেয়ে খাবে, ও খুব খায়, প্রিয় ওর। আর আজকে চিকেন হবে। কি রান্না হচ্ছে মা? চিকেন, ডিম, পুঁইশাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, কচু দিয়ে। জাস্ট জমে যাবে আজকে পুঁইশাকের তরকারিটা, হেভি লাগবে। আর আমার ফেভারিট পুঁইশাক। হ্যালো গাইস, তো দেখো এটা আমি এখন কি খাবো। তোমরা কি এটাকে চেনো? তোমরা যদি এটাকে চিনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে এটা কি। তো এই যে দেখো গাইস, আমি বাটি নিয়ে বসে পড়েছি তালের শ্বাস খেতে। তো তালের শ্বাস তো আমার খুবই প্রিয়, খুবই ভালো লাগে। তো আমার আব্বু এনে দিয়েছে সকাল সকাল বাজার থেকে, তো খাচ্ছিলাম। আর এখন ধরো গরমকাল, সব রকমের ফল ওঠে, আর তালের শ্বাস তার মধ্যে একটা, যেটা গরমকালে ওঠে দেখা যায়। তো দারুণ লাগে তালের শ্বাসটা খেতে। আর নতুনত্ব ফল উঠলে তো জাস্ট ওয়াও, জমেই যায়। নাকি তুমি গ্যাসটা বন্ধ করে রেখে দিছো? দেখো কি আছে। তো গাইস, তোমাদের সাথে একটা দুঃখের বিষয় আমি আজকে শেয়ার করবো। তোমরা কি আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না? আমার ভিডিও মানে কি তোমাদের পছন্দ হয় না, ভালো লাগে না? তোমরা আমার ভিডিও দেখোই না, ভিউজই হচ্ছে না। ভিডিওতে 40টা 13টা 12টা এরকম ভিউজ। এরকম ভিউজে কার ভালো লাগে বলো ভিডিও বানাতে? তোমরা আমার ভিডিও দেখছোই না কেউ। তো তোমাদের কী প্রবলেম বলো ভিডিওতে? তোমরা ভিডিওকে, আমার ভিডিও তোমাদের ভালো লাগছে না, তো তোমরা বলো কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাও, তো আমি সেরকমই ভিডিও তোমাদের দেবো। তো তোমরা কমেন্টে আমাকে জানাও যে দিদি এই ভিডিওগুলো এরকম টাইপের ভিডিও দাও, তো আমি সেরকম ভিডিও তোমাদেরকে দেবো। তো এনার্জি সত্যি কমে যাচ্ছে, যে ভিডিও কষ্ট করে কষ্ট করে এডিট করে এত কিছু করার পর ভিডিও পোস্ট করে আপলোড করি, তো তোমরা সেখানে ভালোবাসাই দিচ্ছ না, তাহলে কী করে ভালো লাগে বলো? তোমাদের আমি বারবার একটা কথাই বলছি, তোমাদের যদি আমার ভিডিও দেখতে না ভালো লাগে ওরকম টাইপের কন্টেন্ট, তো তোমরা নিউ কোনো কন্টেন্ট আমাকে বলো, তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও। তো তোমাদের মাথায় যদি কোনো কন্টেন্ট আসে, তো সেরকম কন্টেন্ট আমাকে বলো কমেন্টে, আমি সেই টাইপেরই ভিডিও দেবো। তোমরা আমাকে বলে দাও,
কারণ ভালো লাগে বলো, তোমাদের এই 12টা 13টা এরকম ভিউজ ভালো লাগছে না। প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো, আমাকে ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা পেলেই আমি ভিডিও বানাতে আরও এনার্জি পাবো। তো এটাই আমি তোমাদেরকে বলতে আরও এই ভিডিওটা করতে বাধ্য হলাম, বললাম। কারণ আমি দেখছি তোমরা আমাকে ভিডিওতে তোমার ভিডিও আমার দেখছো না, কেউ মানে হয়তো আমার ভিডিও তোমাদের ভালো লাগছে না এরকম। তো বলো কী টাইপের ভিডিও দেখবো, আমি সেরকমই তোমাদের ভিডিও দেবো। তো প্লিজ আমার ভিডিওগুলো তোমরা দেখো আর আমাকে কন্টেন্ট মানে কমেন্টে বলো কী ভিডিও দেখবে। তো এটাই বলার ছিল। তো হ্যালো গাইস, আমি এখন একটু ঘুমাবো। ঘুমানোর পর ঘুম থেকে উঠে স্নান টান করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস দেখো, আমি স্নান টান করে এই মাত্র এখন আসলাম আর ঘুম থেকে একটু আগেই উঠলাম। তো ওই জন্য ঘুম থেকে উঠে তোমাদের তো বললাম আমি স্নান করবো, তো স্নান করে এখন আসলাম। তো এবার লাঞ্চ করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস দেখো, খেতে বসে পড়েছি। এই যে ভাত, পুঁই শাক, এক বাটি মা পুঁই শাক দিয়েছে আর মাংস। তো খাবো। তো গাইস খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি আর এখন বাজে 2:52। তো এখন আমি একটু ঘুমাবো গাইস। 12টার দিকে ঘুমিয়েছি, তো এখন আর মানে আরেকবার ঘুমাবো, কারণ ঘুম পাচ্ছি, ঘুম পাগল আমি। তো বিকেলে উঠে তোমার সাথে আমাদের হচ্ছে। তো গাইস আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এখন একটু চা খাবো। তো চলো। তো গাইস এই যে চা খাচ্ছি এখন। তো গাইস রোজ বিকেলে ঘুম থেকে ওঠার পর আমরা এখানে, আমি, আমার মা আর আমার দিদি, আমরা এখানে গল্প করি। মানে একসাথে চা খাই, চা খাওয়ার পর গল্প করি 3 জন একসাথে। তো চলো তোমার সাথে শেয়ার করবো। হ্যালো গাইস, তো আমার চা খাওয়া হয়ে গেছে আর আমি বাড়িতে এখন একাই বসে আছি। মা দিদির সাথে বললাম তো গল্প করি, বাট ওরা একটু কাজে গেল, মানে আমার মা দিদি একটু গেল এক জায়গায়। সেই জন্য বাড়িতে আমি একাই আছি। কী করবো, একা একা বোর হচ্ছি। তোমরাই বলো গাইস কী করা যায়, একা একা আমি তো ভীষণ বোর হচ্ছি। তো গাইস ওই যে দেখতে পাচ্ছ আমাদের গেটের ওখানে ফুল গাছ লাগানো আছে, ওটাকে কাগজ ফুল বলে শুনেছি। ওটা অনেক ছোটো লাগিয়েছিল যখন আমার আব্বু এনে লাগিয়েছিল, তো অনেক ছোট ছিল গাছটা। তো এখন দেখো কত বড় হয়ে গেছে, ঝাড় হয়ে গেছে, অনেক ঝাড় হয়ে গেছে। তো গেটের সামনে তো দারুণ লাগছে একদম, মানে জানি না ক্যামেরা কেমন লাগছে, বাট সামনে খুব সুন্দর গোলাপি ফুল আর সাদা দুটো মিক্স মানে ফুল হয়। আর এই দেখো সাইডে এই গাছগুলো আছে, এই গাছগুলো আমি নাম জানি না, বাট এগুলো খুব সুন্দর। একটা আছে রেড কালারের মধ্যে আর একটা পিঙ্ক ফুল আর একটা রেড ফুল। তো গেটের সামনে এগুলো আছে, দেখো দারুণ খুব সুন্দর লাগে যখন মানে হাওয়া দেয় বা বৃষ্টি হয়, ঝড় হয়, তখন খুব সুন্দর গাছগুলো দেখতে লাগে। তো গাইস এখন চলে এলাম সন্ধেবেলার টিফিন নিয়ে। আর সন্ধেবেলায় আজ দিদি বানাবে পাস্তা। তো আজ পাস্তা খাবো, তো সেই জন্য আমাকে দিদি বললো তুই পাস্তাটা একটু সেদ্ধ করতে মানে বসিয়ে দে। তো আমি এখন পাস্তাটা গাইস সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো চলো গাইস দেখতে থাকো ভিডিওটা। তো গাইস দেখো এখানে সস আছে, 2টো ডিম আছে আর পাস্তার মশলা আছে। তো গাইস দেখো এই যে পাস্তা রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে গাইস অবশ্যই কমেন্ট করে জানিও। জাস্ট আমার তো দেখতে জাস্ট ওয়াও লাগছে আর খেতেও ওয়াও লাগবে। তো দেখো গাইস আমি এখন খাচ্ছি। তো তোমরা যদি কেউ খেতে চাও তো চলে এসো। তো গাইস আমি এখনই ডিনার করে আসলাম আর এখন বাজে হচ্ছে 9:59 বাজে এখন। তো এইমাত্র ডিনার করলাম। তো এই চুল বেঁধে নিয়েছি, শোয়ার আগে চুল বেঁধে নিয়েছি। তো এখন শোবো। তো গাইস এই যে দেখো এটা হচ্ছে জোয়ান আমার পাশে, এই যে এখানে আমি শুয়ে থাকি আর এই পাশে এখানে আমার জোয়ানটা থাকে। তো জোয়ান আমি মানে জোয়ান আমার বলবো এক ধরনের নেশা, মানে আমাকে জোয়ান খেতেই হবে। রোজ রাতে জোয়ান না খেয়ে মানে জোয়ান যদি আমি না খাই তাহলে আমার ঘুমিয়ে আসবে না। রোজ রাতে আমি ভাত খাওয়ার পরেই আমি জোয়ান খাই, মানে ওটা আমার নেশা কি বলে, ওটা আমার না খেলে ঘুম আসবে না। তো ওই জন্য রোজ রাতে ডিনার করার পর আমি জোয়ানটা খাই। আর এটা হচ্ছে ঝান্ডু বাম মাথায় লাগানোর জন্য। আসলে সারাদিন যে ভিডিওগুলো করি এখন রাত জেগে এডিটিং করবো, তো এডিট করতে করতে খুব মাথা যন্ত্রণা করে। তো এই ঝান্ডু বামটাকে পাশে রেখে দিই, যখন যন্ত্রণা করে এটা লাগিয়ে নিই। তো 1 সেকেন্ডের মধ্যে যন্ত্রণা আমার ভালো হয়ে যায়। তো এই দুটো আমার পাশে থাকেই। তো গাইস চলো, আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আর আমি সারাদিন কী করেছি তোমার সাথে সবটাই তো শেয়ার করেছি। সব বলতে হ্যাঁ যে মানে তাছাড়া কোনো খুঁটিখাটি মানে এটা ওটা কাজ করেছি, সেগুলো তো সবই তো মানে দেওয়া সম্ভব নয়। তো যাই মানে আমি যেটাই মানে সকাল থেকে রাত পর্যন্ত যা করি সেটা তোমার সাথে শেয়ার করেছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। তোমরা এভাবে আমার পাশে থাকো, আমাকে হেল্প করো। তো গাইস চলো গুড নাইট। ও সরি, তোমাদের গুড নাইট, আমার গুড নাইট না। আমি এখন ঘুমাবো না, আমার গুড নাইট হবে সেই 2টো বা কোনো দিন 4টে বেজে যায়, কোনো এডিটিং করতে করতে কোনো দিন আবার 12টার মধ্যেও হয়ে যায়। তো আমার এখন গুড নাইট না, তোমরা ঘুমিয়ে পড়ো। আমার গুড নাইট হবে সেই 2টোর দিকে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।